আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কাফিরুন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কাফিরুন ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল কাফিরুন আমার সঙ্গে মশক করে সহি শুদ্ধ করে আমার মতো শিখে নিন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাফিরুন মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। প্রিয় দর্শক, আমি বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল কাফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর ইয়া। প্রিয় দর্শক, আমরা অনেকে এইভাবে পড়ে থাকি, কুল ইয়া এইভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। তো এই কফ জজমওয়ালা লামকে ধরবে। কফ লাম পেশ কুল, কুল আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কুল ইয়া খারা জবর ইয়া, ইয়া 3 আলিফ টেনে পড়তে হবে। মদরা হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজাহ, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। কুল ইয়া হামজাহ ইয়া জবর আই। প্রিয় দর্শক, ইয়ার উপরে তাসদিদ আছে। এখানে দেখুন 3 কাটাওয়ালা একটি চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। হামজাহ ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা লাম জবর হাল, আই ইউ হাল। কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, কাফের উপরে খারা জবর আছে, হরফের উপরে খারা জবর, হরফের নিচে খারাজের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে কাফ হরফের উপরে খারা জবর আছে, এই কারণে উপরের দিকে ধাবিত করে এই কাফকে 1 আলিফ টেনে পড়ব। কাফ খারা জবর কা, ফাজির ফি, কাফি। র ওয়াও পেশ রু, নুন জবর না, কাফিরুনা। প্রিয় দর্শক, রু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন শব্দটি এভাবে পড়তে হবে, কাফিরুন। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون। লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজাহ, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে 3 আলিফ টেনে পড়ব। লাম আলিফ জবর লা, হামজাহ আইন জবর আ,
আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হামজাহ আইন জবর আ, আ বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, লা আ'বুদু, লা আ'বুদু। মিম আলিফ জবর মা, মিমকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম আলিফ জবর মা। তা আইন জবর তা, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। তা, তা বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, তা'বুদু। নুন জবর না, দু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন শব্দটি এইভাবে পড়তে হবে। তা'বুদুন, তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা, হামজাহ নুন জবর আং, ইকফাহ গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং, তা মিম পেশ তুম, আং তুম, ওয়ালা আং তুম। আইন খারা জবর আ, বাজির বি, আবি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা। মিম আলিফ জবর মা, তিন আলিফ টানা হবে, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হামজাহ আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। মা আ'বুদে, দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলবো। মা আ'বুদে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, তিন আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই লাম হরফকে তিন আলিফ টেনে পড়ব। ওয়ালা, হামজা জবর আ, ওয়ালা আ, নুন আলিফ জবর না। প্রিয় দর্শক, এই নুনকে টান ছাড়া পড়তে হবে, যদিও এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, কারণ আনামিলা, আনাসিয়া, আনাবু, আনাবা, এই চার আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না, টান ছাড়া পড়তে হবে। তো দেখুন এখানে চারটি শর্তের ভিতর একটিও নাই, তাই এই নুনকে টান ছাড়া পড়ব। নুন জবর না, ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, বাজির বি, দাল মিম দুই পেশ দুম, গুন্নাহ করে পড়তে হবে, কারণ তানউইনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের একটি হরফ আসছে, এই কারণে এই দাল তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। ওয়ালা আনা আবিদুম, মিম আলিফ জবর মা, আইন জবর আ, মা আ, বা তা জবর বাত, এই বা সরাসরি তাসদিদওয়ালা তার সাথে উচ্চারণ করে পড়তে হবে, মাঝখানে জজমওয়ালা দাল বাদ পড়ে যাবে। মা আবাত, তা মিম পেশ তুম, মা আবাত তুম, মা আবাত তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাত
عبدتم ولا أنا عابد ما عبدتم واو زبر و لام ألف زبر لا ওয়ালা ইলামকে 3 আলিফ টেনে পড়তে হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়তে হয় ওয়ালা হামজা নুন জবর আং ইকফা গুন্না তা মিম পেশ তুম ওয়ালা আনতুম আইন খারা জবর আ বাজির বি দাল ওয়াও পেশ দু আবিদু নুন জবর না عابدون ولا أنتم عابدون মিম আলিফ জবর মা 3 আলিফ টান হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়তে হয় তো আমরা এই মিমকে 3 আলিফ টানে পড়ব মিম আলিফ জবর মা হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু মা আ'বুদু দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলবো মা আ'বুদে মা আ'বুদে ওয়ালা أنتم عابدون ما أعبد لام زبر لا كاف ميم بشكم لكم دال يا زر دي نون بشنو كاف ميم بشكم دينكم لكم دينكم واو زبر و لام زر لي ولي يا زبر يا ولي دال يا زر دي نون زرني ولي ديني دي এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين প্রিয় দর্শক আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমি যেভাবে সূরাতুল কাফিরুন আপনাদেরকে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে প্রথমে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন তো দেখুন আমি রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم